এক নাম্বার হলো দারিদ্র বিমোচনের সব। এখানে অনেক এতিম মিসকিন ছেলেরা আছে, অসহায় ছেলেরা আছে, মাদ্রাসায় খাইতে লিল্লা বোর্ডিংয়ের খাবার খেয়ে লেখাপড়া করে। তো আপনি এইখানে জাকাতটা দিলে, জাকাতের একটা অংশ দিলে, এক নম্বরে এই যে এতিম মিসকিন অসহায় দরিদ্র আছে, দরিদ্রদেরকে সহযোগিতা করবে, দরিদ্র বিমোচন হলো। দুই নম্বরে এরা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর খাবার খেয়ে কোরআন শিখলো, হাদিস শিখলো, আলেম হইলো, হাফেজ হইলো। তাহলে আপনি এলেমের কাজে সহযোগিতা করলেন। কি করলেন ভাই? এলেমের কাজে সহযোগিতা করলেন। কাজে আমাদের দাবি থাকবে মাদ্রাসার এই ইফতার মাহফিল থেকে, এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, আশেপাশেও বিভিন্ন মাদ্রাসা যেখানে লিল্লা বোর্ডিং এতিমখানা আছে, আগের বছরের সম্পূর্ণ অসহায় যারা এদের হক আদায় করার পরে লিল্লা বোর্ডিং ওয়ালা মাদ্রাসাগুলোতে একটা বড় অংশ যদি আদায় আমরা করে দেই, আশা করা যায় আমাদের রোজার পাশাপাশি আমাদের মালের যে পবিত্রতা, মালের যে তহারাত, এটাও হয়ে গেল। আল্লাহ ওয়াদা করতেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা আমার রাস্তায় সাদাকা করবে, যাকাত দিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত বাড়ায় দেব। আমরা অনেক সময় মনে করি আমি 10 লাখ টাকার মালিক আছি, 2.5% হারে জাকাত দিলে 25,000 আমার থেকে কমে গেল। আপনি দেখেন 25,000 কমছে, কিন্তু আল্লাহ চাইলে ওই 25,000 25 কোটির বরকত দিতে পারে। আর যদি আপনি এই যে 25,000 টাকা 10 লাখের মধ্যে এতিমের হক নিজে এটারে মিক্স করে হারাম বানায় খায়া ফেলান, তো দেখা যাবে এক জায়গায় 25,000 দেন নাই, আল্লাহর রাস্তায় আল্লাহ কোন জায়গা দিয়ে আবার 25 লাখ বের করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহর বাইর, জগতের বাইর, আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। কাজে আমরা আলহামদুলিল্লাহ হিসাব করে মাদ্রাসাগুলোতে ইয়ানাত করবো, সারা বছর মাদ্রাসার দিকে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার